কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস শুরু করা হয়েছে এবং তা এখনও নিয়মিত দিতে হচ্ছে বলে জানিয়েছে গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। এতে বলা হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নেসাল ক্যানোলা এবং বাইপাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। ব্যবস্থার উন্নতি না হয় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, জানাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা। মৃত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়। তাকে কিন্তু ইলেকট্রিক সাপোর্ট ভেন্টিলেটর রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের যদি কোনো ধরনের সমস্যা না হয়, মূলত ফুসফুস সহ অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে কিন্তু তার এই মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং পিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে এই তথ্য জানায়। খালেদা জিয়াকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছে তার পুত্রবধূ জোবাইদা রহমান। তিনি তার চিকিৎসা নিয়োজিত রয়েছেন, প্রতিদিনই তিনি আসছেন এবং খালেদা জিয়ার দেখভাল করছেন। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির প্রেক্ষাপট বর্ণনা করা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগে কিন্তু তিনি ভুগছেন। সাম্প্রতিক সময়ে বাসায় অবস্থানকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাকে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তার শরীরে ব্যাকটেরিয়া ও ছত্রাক জড়িত গুরুতর সংক্রমণ শনাক্ত হয়, যার চিকিৎসায় উন্নত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তার স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের যাতে অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথায় যদি ছড়ানো না হয়। এছাড়া জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার খালেদা জিয়ার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন মেডিকেল বোর্ডের মাধ্যমে। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিতু। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।